নমস্কার। আজকে আলোচনাটা করছি হচ্ছে ধনস্থানকে নিয়ে। ঠিক আছে, ধনভাবকে নিয়ে আলোচনা করছি। তাহলে ধনভাবটাকে কোনটাকে জানুন। ধনভাবটা হচ্ছে 12টা ঘরের 12 রকম লগ্ন আছে। লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আমি যদি এখানে একটা লগ্ন ধরি, সেটা হচ্ছে ফার্স্ট হাউস, তার দ্বিতীয় নম্বর ঘর হচ্ছে ধনস্থান। বোঝাতে পারলাম? তো ধনস্থানকে নিয়ে আলোচনা করছি। তাহলে রবি যদি শুভ থাকে, রবি যদি আপনার লগ্নের রবি যদি শুভ থাকে, যদি দ্বিতীয় বা ধনস্থানে যদি রবি যদি থাকে, কি অবস্থায়? শুভ অবস্থায় থাকে। ঠিক আছে, তা রবি যদি শুভ অবস্থায় থাকে, বলি সেই জাতক ধনী, ভাগ্যবান, সুখী, কামী। কিন্তু রাজকোপে অর্থ নাশ হয়ে যাবে। রাজকোপ বলতে গেলে আইনি কোনো জটিলতার পেঁচিয়ে তার পুরো অর্থ নাশ হয়ে যাবে। তা রবি যদি লগ্নের ধন স্থানে যদি শুভ থাকলে তাহলে এই ফল পাবেন। যদি লগ্নের দ্বিতীয় হাউস মানে ধনস্থানে রবি যদি শুভযুক্ত অবস্থায় থাকে, শুভযুক্ত বলতে গেলে ধরুন এখানে রবি রয়েছে, কোনো শুভ গ্রহের সাথে বসে আছে, ঠিক আছে, বা শুভ গ্রহের দৃষ্টি পড়ছে, এটাকে বলা হয় শুভযুক্ত। যদি শুভযুক্ত হয়ে আপনার লগ্নের দ্বিতীয় যদি বসে, ঠিক আছে, তাহলে ধনলাভ ও উন্নতি। এইবার রবি লগ্নের কোন ভাব? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, নবম ভাব। তাহলে আপনার লগ্নের রবি কোন ভাব সেই ফলটাও দেবে, শুভ ফল দেবে। ঠিক আছে, তাহলে আপনার ভাবের ফল দেবে এবং আপনার রবির সাথে যদি শুভ গ্রহ বা শুভ গ্রহ দৃষ্টি থাকে, ধনলাভ, উন্নতি এবং এই ভাব অনুযায়ী আপনাকে ফল দেবে। ঠিক আছে, রবি যদি পাপযুক্ত হয়ে ধনস্থানে যদি থাকে, তাহলে আপনার লগ্নের ধনস্থানে রবি বসে আছে পাপযুক্ত হয়ে, তাহলে ধরুন এটা আপনার ধনস্থান, এটা যদি লগ্ন হয় তাহলে দ্বিতীয় ঘরটা হচ্ছে ধনস্থান। এই ধনস্থানে রবি আছে পাপযুক্ত হয়ে, পাপযুক্ত হয়ে আছে। পাপযুক্ত বলতে গেলে অশুভ গ্রহ সঙ্গে বা অশুভ গ্রহের দৃষ্টি, এটাকে বলা হয় পাপযুক্ত। যদি পাপযুক্ত থাকে তাহলে আত্মীয়র সঙ্গে বা আত্মীয় স্বজন সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, আত্মীয় স্বজন হানি হবে। ও ভাব অনুযায়ী, ভাব নয় কোন ঘরের ভাব সেই অনুযায়ী সেইভাবে 144খানা বিচার আছে। এই 144খানা বিচারেরই খারাপ ফল পাবে। আর ভাব যদি পাপক গ্রহ না থাকে, শুভ গ্রহ থাকে, যদি ভাব যদি ভালো বা খারাপ ভাব যাই হোক না কেন, কিন্তু 144খানা ভালো ফলই পাবে। ঠিক আছে, তাহলে রবি যদি পাপযুক্ত হয়ে থাকে, দ্বিতীয় হাউসে ধনস্থানে বসে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকবে না, আত্মীয় স্বজন হানি হবে এবং রবি আপনার লগ্নের কোন ভাবে অবস্থান সেই ভাবের ফলও আপনি দ্বিতীয় ভাবে পাবেন। ঠিক আছে, আসা যাক রবি যদি আপনার ধনস্থানে, এই ধনস্থানে যদি রাহু যুক্ত হয়ে থাকে, তাহলে আপনার লগ্ন যাই হোক, ধরুন আপনার লগ্ন কুম্ভ লগ্ন ফার্স্ট হাউস, তো ধনস্থান হচ্ছে এই ঘরটা, যদি রবি এই ঘরে আপনার ধনস্থানে যদি রাহু যুক্ত থাকে, ঠিক আছে, তাহলে আপনার ধনস্থানে যদি রবি রাহু যুক্ত থাকে আপনার লগ্নের দ্বিতীয় ঘরে, ঠিক আছে, ধননাশ। এবং রবি কোন গৃহের মালিক সেইভাবে অনুযায়ী চোখের রোগ এবং অন্যান্য অশুভ ফল 144খানা পেতে হবে। ঠিক আছে, যেই ভাব হবে সেই ভাবের 144খানা ফল তার অশুভ হবে। ঠিক আছে,
যদি লগ্নের সপ্তমে 1 2 3 4 5 6 7 এই সপ্তমে যদি রবি রাহুর সঙ্গে বসে থাকে, ঠিক আছে, তাহলে সেই জাতকের দাম্পত্য জীবন অসুখী এবং প্রভৃতি অশুভ ফল তাকে ভোগ করতে হবে। এবং সেই মানে সপ্তম ভাবের 144খানা এবং রবি কোন ভাবে তার 144খানা ফল অশুভ তাকে ভোগ করতে হবে। খুবই খারাপ, ঠিক আছে। কিন্তু রবি যদি বুধ যুক্ত হয়ে আপনার ধনস্থানে বসে, এই ঘরে যদি ধরুন লগ্ন আপনার মেষ লগ্ন, তো ধনস্থানে এই ঘরটা, তাহলে এই ধনস্থানে রবি যদি বুধ যুক্ত হয়ে থাকে, ঠিক আছে, সেই জাতক স্ত্রীর জন্য দুঃখী, সে স্ত্রীর জন্য সবসময় দুঃখ কষ্টের মধ্যে তাকে ভোগ করতে হবে এবং সেবা পরায়ণ, সে সমাজে অনেক মানুষের জন্য অনেক কিছু ভালো সেবার কাজ করবে, ঠিক আছে। যদি রবির সাথে যদি ধনভাবে মঙ্গল যদি বসে থাকে, ঠিক আছে, কৃষি অর্থনৈতিক ক্ষতি, কৃষিতে অর্থনৈতিক ক্ষতি, ঠিক আছে। প্রবাসী যেখানে আছে তার থেকে অনেক দূরে বাস করবে। শ্রমিক খুব পরিশ্রম করবে, গরু খাটার মতন খাটবে, ঠিক আছে। এবং ঋণী এবং তার কথা তোদলামো একটা ভাব থাকবে, কথা কেটে কেটে যাবে, তোদলামো হবে মঙ্গলের সাথে রবি যদি বসে থাকে। যদি শুধু বুধ যদি আপনার ধনস্থানে বসে থাকে, ঠিক আছে, ধনস্থানে আপনার লগ্নের ধনস্থানে যদি বুধ বসে থাকে, দাতা, ধনী, বুদ্ধিমান, বক্তা, সোপাজিত অর্থে ধনবান, ঠিক আছে। আপনার লগ্নের ধনভাবে যদি বুধ যদি শুভ অবস্থায় থাকে, ভালো ঘরে যদি ভাবে থাকে, ঠিক আছে, তাহলে বুধ ভালো ফল দেবে, ঠিক আছে। কিন্তু এখন বাকি আছে চন্দ্র, আছে শুক্র, আছে বৃহস্পতি, শনি এবং রাহু ও কেতু। এই 1 2 3 4 5 6টা, এই 6টা গ্রহের নেক্সট ভিডিওতে আমি ধনস্থানে থাকলে কি ফল পাওয়া যায় আপনাদের এই বিচারটি তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আপনাদের কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। অবশ্যই সেরকম যদি বুঝি ভালো নিশ্চয়ই করো। পার্সোনাল কোনো কিছু কারো পার্সোনাল কোনো জন্ম ছক দিয়ে দাদা আমার এখানে এই আছে এখানে আছে এইগুলো না, আপনার কিছু জানার থাকুক আমি অবশ্যই জানাবো। আর পার্সোনাল কিছু জানতে গেলে আমার নাম্বার আছে, ফোন নাম্বার 8476160603। আপনার পার্সোনাল কোনো প্রবলেম থাকলে নিশ্চয়ই বুকিং করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। নিশ্চয়ই আপনাদের যেখানে প্রবলেম আছে অবশ্যই আপনাদের সেই প্রবলেম থেকে বার করানোর চেষ্টা করব। শুভরাত্রি।